প্রিয় দর্শক ৬ মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন আইন উপদেষ্টা, অনেকেই বলছেন যে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। যেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এতে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট গ্রহণ সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিষয়ে জানাতে দুপুরে ১২টার দিকে সংবাদ সম্মেলন করেছে এবং ওই বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে, এবং তিনি যেটা বলেছেন যে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথমে, এবং তারপরে তিনি যেটা বলেছেন উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোটের আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পর কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেই বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করা যায় এবং এই পরিপ্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে এবং গণভোট কখন অনুষ্ঠিত হবে, মানে গণভোট অনুষ্ঠিত হবে কখন, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদের বর্ণিত ভিন্ন মতগুলোর প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়েছে। এইসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোর স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যমত্য দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখতে হবে এবং উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচনের অনুষ্ঠানে বিষয়ে সরকারের সংকল্প পূর্ণ ব্যক্ত করা হয়। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন যে ওনারা ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছেন, আমরা ওনাদের একটু সময় দিতে চাই, ওনারা একটু যেসব বিষয়ে উল্লেখ করলাম সেই বিষয়গুলোতে নিজেরা আলোচনা করে এগ্রি মানে এক জায়গায় সমঝোতা হয়ে তারপরে ওনাদেরকে মতামত জানাবে, সরকারকে মতামত জানাবে। আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে আজকের মিটিং এ যা আলোচনা হয়েছে তা আমাদের লিখিতভাবে আমরা জানিয়েছি এবং এর বাইরে কিছু আলোচনা হয়নি। এক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য, তারা যদি আলোচনায় ব্যর্থ হয়, ঐক্যমতে না পৌঁছতে পারে, সেক্ষেত্রে সরকারের দায়িত্ব কি হবে, সরকার কি সিদ্ধান্ত নেবে? এর উত্তরে যেটা আসিফ নজরুল বলেছেন যে প্রথম কথা হচ্ছে ওনারা কোনো আলটিমেটাম দেননি, আলটিমেটাম শব্দটা ব্যবহার করেনি, বাট ১ সপ্তাহ সময় দিয়েছেন। ১ সপ্তাহ সময় দেওয়া মানে আলটিমেটাম, যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে আমরা অপেক্ষা করব যে তারপর অবশ্যই সরকার, মানে এই ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে। এবং আরেক প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন, গত সপ্তাহে সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সরকার কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা নতি স্বীকার করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে, বা কেন এই অবস্থান? আসিফ নজরুল বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা বলেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসিনি। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা, এটা তো আপনি আরো গুড গুড সাইন বলে উনি মনে করেন, এবং সরকার কি আয়োজন করেছে, আয়োজনে দেবে রাজনৈতিক দলগুলো, নাকি তারা নিজেরা বসে আলোচনা করবে, সেই সিদ্ধান্ত প্রশ্নে যেটি বলেছেন আসিফ নজরুল সরকারের আয়োজন করে বহু আলোচনা করেছে। আপনারা সবাই জানেন যে বহু আলোচনা হয়েছে, সরকার আর কোনো আয়োজন করতে চাচ্ছে না। রাজনৈতিক দলগুলো ফেসিবাদ বিরোধী যে দলগুলো ছিল ওনারা ১৫ বছর নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সো ওনারা এই প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। ওনারা নিজেদের উদ্যোগে আলোচনা করে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবেন বলে তিনি একটা আশা
ব্যক্ত করেন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর অভিযোগ করা হচ্ছে যে ঐকমত্য কমিশন যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়নের সুপারিশে সেই আলাপ আলোচনা গুলো ব্যাহত ঘটেছে এবং বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি এই অভিযোগ কেন? উত্তরে যেটা বলেছেন আসিফ নজরুল যে এই প্রসঙ্গে আমাদের এখন কোনো মন্তব্য নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের আলাপ আলোচনা করে বিষয়টা আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি। উনারা যদি আলাপ আলোচনা করেন আম এবং আমাদের জন্য কাজটা সহজ হয় ওনাদের। আসলে উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন যে যেটা রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে বিশেষ করে বড় দল বিএনপি যে অনেক কিছুই আলোচনায় ছিল না যেগুলো জুলাই সনদে এসেছে সেই বিষয়গুলোতে উনি আসলে কিছু বলেননি। সব মিলিয়ে দেখা যাক আসলে ১ সপ্তাহের মধ্যে কি ঘটনা ঘটে। তারপর আমরা আবারও আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।